রাখে হরি ও মারে কে। আহমেদাবাদের ভয়ানক বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বিশ্বাস কুমার রমেশ নামক এই ব্যক্তি প্রাণে বেঁচে গিয়েছে, যেখানে বাদবাকি 241 জনেরই প্রাণ গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে তিনি সার্ভাইভ করলেন। প্রথমত একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল এই ব্যক্তি নিজে নিজেই হেঁটে বেরিয়ে এসেছিলেন বিমান দুর্ঘটনার পর। তখন অনেকে ভেবেছিলেন যে তিনি হয়তো প্লেন থেকে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু না, তাকে উদ্ধার করার পর হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার কাছেই শোনা হয় কিভাবে তিনি প্রাণে বাঁচলেন। और मेरे नज़रों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें जिंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम लिए तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ। लेकिन जब मेरी आँख खुली, मैं देखा ना, तो मुझे लगा मैं जिंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे और मैं बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकते वहाँ से, तो मैं निकल गया वहाँ से। टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना, तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ, बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और व्हाइट। बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस्ट जो बोलते हैं क्या रेस्ट दिया हुआ है, वो सीधा स्पीड में घुस गया। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেখা করেছেন তার সাথে এবং তাকে আশ্বাস দিয়েছে। আসলে বিমানটি ভেঙে পড়ার সময় বিশ্বাস কুমার রমেশ 11A আসনে বসেছিলেন, যেটি ছিল এমার্জেন্সি এক্সিটের পাশে। এই জন্যই তিনি নিজেকে বাঁচাতে সক্ষম হন। তিনি জানান বিমানটি ভেঙে পড়ার পর চারপাশে শুধু লাশ দেখতে পাচ্ছিলেন এবং তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। দুর্ঘটনার পর তিনি অক্ষত অবস্থায় ছিলেন এবং কোনো গুরুতর আঘাত পাননি। বিশ্বাস কুমার রমেশ 20 বছর ধরে লন্ডনে বসবাস করছে, যেখানে তার স্ত্রী এবং সন্তানও থাকে। দুর্ঘটনার সময় তিনি ভাইয়ের সাথে ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। এর জন্যই বলে